আপনাদের বাড়িতে যে লক্ষ্মী রয়েছে, গৃহলক্ষ্মী, লক্ষ্মীশ্রী, মা লক্ষ্মী, এই যে লক্ষ্মী আপনাদের বাড়িতে রয়েছে, এই দেবী লক্ষ্মীকে আপনারা সবসময় পুজো করতে চান, নিজের কাছে রাখতে চান, সবসময় নিজের সাথে রাখতে চান। কিন্তু অনেকের বাড়িতে আছে লক্ষ্মী পুজো করেও তাদের বাড়িতে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি আসছে না, দারিদ্রতায় ভরা তাদের জীবন। এক্ষেত্রে আপনি কি করবেন? লক্ষ্মী পুজো তো করবেনই অবশ্য। লক্ষ্মী পূজার সাথে এই দিন এই কাজগুলো, এই সময় এই কাজগুলো করা খুব দরকার। লক্ষ্মী পুজোর সঙ্গে এই কাজগুলো করলে আপনার জীবনে লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ আসবে, কৃপাদৃষ্টি আসবে। তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর যে চঞ্চলা, সেই লক্ষ্মীও শান্ত হয়ে আপনার বাড়িতে বসে থাকবে। অনেক বড় বড় ব্যবসায়ীরা এই কাজটি করে, কিন্তু তারা আপনাকে এই কাজটি বলবে না, কারণ তারাও এই তথ্যগুলো আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। তাদের বক্তব্য সবাই যেন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আশীর্বাদের ভাগিদার না হন। এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের যে বাড়ির লক্ষ্মী আছে, সেই লক্ষ্মীকে আমরা কি করে আমাদের বাড়িতে বেঁধে রাখতে পারি। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক। কি করে আমাদের বাড়িতে চঞ্চলা লক্ষ্মীকে শান্ত করে রেখে দিতে পারি। এর জন্য আপনাকে করতে হবে বৃহস্পতিবারের দিন কিংবা মঙ্গলবারের দিন, যে কোনো একদিন আপনি এটা করতে পারেন। কি করতে হবে সেটা হলো, আপনি মঙ্গলবার দিন বা বৃহস্পতিবার দিন যেমন সকালবেলা স্নান করে শুদ্ধ পোশাক পরে লক্ষ্মী দেবীকে পূজা দেন, তেমন লক্ষ্মী দেবীকে পূজা দেবেন। কিন্তু লক্ষ্মী দেবীর যে প্রসাদ দেবেন, সেই প্রসাদের মধ্যে আপনাকে কলা দিতে হবে। কোন কলা? বর্তমান কলা অথবা কাঁঠালি কলা, যে ছোট কলা থাকে সেই কলা আপনাকে দিতে হবে ভগবানের প্রসাদে। এবং সেই কলাটার উপর থেকে, যখন কলাটা আপনি প্রসাদ হিসেবে দিচ্ছেন, সেই কলাটার উপর থেকে আপনি তিনটি লবঙ্গ কলাটার উপর থেকে আপনি পুঁতে দেবেন। যে কোনো একটা সাইডে কলাটার উপরে আপনি পুঁতে দেবেন। দিয়ে সেই লবঙ্গ যুক্ত কলাটি মাকে, মানে আমাদের লক্ষ্মী মাকে ভোগ হিসাবে আপনি এটা নিবেদন করবেন। ভোগ হিসাবে নিবেদন করার পর ওটাকে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সরিয়ে নেবেন না, 24 ঘন্টা রাখবেন। তার মানে আপনাকে দ্বিতীয় কাজটি কবে করতে হবে? পরের দিন করতে হবে। পরের দিন সেই লবঙ্গযুক্ত কলাটিকে নিয়ে দুভাগে ভাগ করতে হবে। এক ভাগ আপনাদের বাড়ির সমস্ত সদস্যদের খেতে হবে, এবং অন্য একটি ভাগ চোকলা শুদ্ধ, আবার বলছি খোসা যে চোকলা রয়েছে সেটা শুদ্ধ আপনাকে গরুকে খাওয়াতে হবে, সাদা রঙের গরু। এটি আপনি সব সময় মাথায় রাখবেন। এইটা করলে প্রথম কথা, আপনার বাড়িতে চঞ্চলা লক্ষ্মী শান্ত হবে, আপনার বাড়িতে আর্থিক সমৃদ্ধি আসবে এবং দারিদ্রতা আপনার বাড়ি থেকে দূরে চলে যাবে। আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে, দ্বিতীয় কাজটি হলো, আপনি ওই দিনই সন্ধ্যাবেলা, মানে যেদিন আপনি ভগবানকে ভোগ দিচ্ছেন সেই দিন সন্ধ্যাবেলায় আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে, বাড়িতে যেমন নর্মাল ধুনো দেন, ধূপ দেন, ধুনো দেন, ধুনো ছোবার ধুনো দিতে হবে। নারিকেলের ছোবার যে ধুনো হয় সেই ধুনো আপনাকে দিতে হবে। এই যে ধুনোটা আপনি দেবেন, ধূপটা আপনি দেবেন ছোবা দিয়ে, ধাওয়ার পরে এই ধোঁয়াটার সঙ্গে আপনাকে অল্প একটু কর্পূর এবং অল্প একটু গোটা মিছরি কিনতে পাওয়া যায়, ডালা ডালা মিছরি যেগুলো থাকে, সেই মিছরি আপনাকে দিয়ে অল্প, দুটোই অল্প পরিমাণে দিয়ে আপনাকে পুরো ঘরে সেই ধোঁয়াটাকে আপনাকে ছড়াতে হবে। এই দুটো কাজ যদি আপনি মন দিয়ে করেন, তাহলে আপনি দেখবেন আপনার সংসারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আশীর্বাদ সবসময় পড়ছে, এবং মা লক্ষ্মী আপনাকে সব সময় দুহাত ভরে আশীর্বাদ করছে, এবং চঞ্চলা মা লক্ষ্মীও শান্ত হয়ে যাবে, আপনার সংসারে সব সময় বিরাজ করবেন। এবার আসি আমাদের প্রশ্ন উত্তর করবে। আমাদের একজন সাবস্ক্রাইবার বা দর্শক, আপনি যাই বলুন, আমাকে প্রশ্ন করেছে, দাদা আমাদের বাড়ির যে নোংরা থাকে, সারাদিনে যে আমাদের রান্না করে কাজকর্ম করা হয়, ঘর ঝাড় দেওয়া হয়, নোংরা বেরোয় ঘর থেকে, সেই নোংরা ফেলার সঠিক সময় কি? আমি কি রাত্রিবেলা সবকিছু করার পর রাত্রিবেলা ডাস্টবিন থেকে সেই নোংরাগুলো বাইরে ফেলে দিতে পারি, না সকালবেলা ফেলবো, না দুপুরবেলা ফেলবো? কখন সব থেকে ভালো সময় নোংরা ফেলার? দেখুন বন্ধু, সব থেকে ভালো সময় নোংরা ফেলার হচ্ছে আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে স্নান করার আগে নোংরাটিকে ফেলতে হবে। এটি যেন 12টার আগে হয়, দুপুর যেন ক্রস না করে, এবং রাত্রিবেলায় আপনি ভুল করেও নোংরা ফেলবেন না। রাত্রিবেলা নোংরা ফেললে মা লক্ষ্মী রুষ্ট হন এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে আপনি বঞ্চিত হন। তার সাথে সাথে দেবী অন্নপূর্ণা, যে মা লক্ষ্মীর আরেকটি রূপ রয়েছে, তিনিও অসন্তুষ্ট হন এবং তারও কৃপাদৃষ্টি থেকে আপনি বঞ্চিত হন। সুতরাং রাত্রিবেলা কখনো নোংরা ফেলবেন না, সমস্ত নোংরা একত্রিত করে রাখবেন, এবং এই সব নোংরাগুলো আপনি সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফেলে দেবেন 4টের পর, ভোর 4টের পর। সকাল 10টা পর্যন্ত ফেলতে পারলে সব থেকে ভালো। না ফেলতে পারছেন, কোনো অসুবিধা রয়েছে, 12টার মধ্যে অবশ্যই আপনি
আপনি জিনিসগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন 12টার আগে। আপনি যদি এই কাজগুলো মন দিয়ে করেন তাহলে দেখবেন আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং নোংরা ফেলার সঠিক সময় এটাও আমি আপনাকে বলে দিলাম। আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন দেখে যা আপনি আমাদের করতে চান আপনি করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো, যাতে অন্যান্য দর্শকেরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি, নমস্কার।